বিদেশের মানুষ বেশি চেনে, কিন্তু দেশের মানুষ চেনে না। এটা হচ্ছে দেবভূমি। পরমাত্মা জগতের যে সবথেকে মূল্যবান সম্পদ, সেই সম্পদ পাওয়া যায় ভারতবর্ষে। সেই জন্য দেখুন এই ভারতবর্ষে বিদেশিরা এসে থাকে, কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষই জানে না যে কোথায় আমাদের ভগবান আছে। কারণ আমরা ভগবান ভগবান করি বটে, আসল জায়গায় সব ফাঁকা হয়ে গেছে। সেই জন্য আমার গৌর সুন্দর একবার নয়, তিনি বারবার এসেছেন। তা বারবার এসেছে বলে তাকে সবাই রাজা বলে জেনেছে। বাবা সত্যযুগ থেকে সে রাজা, ত্রেতা যুগে রাজা, দাপর যুগেও রাজা, কিন্তু কলিতে কি রাজা? হ্যাঁ, তাহলে কলিতে ভিখারি হলেন কেন? রাজা হলে তো পারতেন, তার কিছু অভাব ছিল? এই কলির মানব অবতারে এসে তিনি কাঁদছে। ভগবান কেন কাঁদবে? আমরা কাঁদব, আমরা কাঁদবো ভগবানের জন্য। ভগবান কার জন্য কাঁদে? কিন্তু ভগবান কাঁদছে এই জীবের জন্য। কলিযুগে দাঁড়িয়ে ভগবান কাঁদছে। কেন কাঁদছে? তিনি দেখে বুঝতে পারছেন যে এত সহজ পদ্ধতি, এত সহজিয়া প্রেম, তবু মানুষ বুঝতে পারছে না। সহজিয়া প্রেম কেমন? অনায়াসে ভগবানকে পাওয়া যায়, অথচ মানুষ জানে না যে সহজিয়া প্রেমটা কি, যে প্রেম বড় দুর্লভ। অথচ আমাদের কাছে দেখুন অতি সুলভ, যেন বলতে পারলেই পেয়ে যায়, কিন্তু অথচ সেইটুকু আমরা বলতে পারি না। আজ আমার গৌর সুন্দর তিনি কাঙাল হয়ে এসেছেন নদিয়াতে। কাঙাল হয়ে রাজা হননি। কেন? রাজা হলে গরিবের ভাব বুঝতে পারা যাবে না, রাজা হয়ে এলে ভিখারির চালের স্বাদ বোঝা যাবে না। সেই জন্য তিনি ভিখারি হয়ে এলেন। কিন্তু দেখুন, তিনি কিন্তু ভিখারি ছিলেন না, তিনি রাধা ঠাকুরানীর শক্তি নিয়ে ভক্তি প্রেম দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু সে প্রেম আমরা কেউ নিতে পেরেছি, কেউ বা নিতে পারিনি। কেন? আচ্ছা বাবা বলুন তো, ভগবান আমাদের কাছে কি চাই? আমরাও চাই, সেও চাই। সে কি চাই না? অবশ্যই চাই। ভগবান কি চাই আমাদের কাছে? ভক্তি। আর আমরা ভগবানের কাছে কি চাই? কৃপা। তিনি আমাদের কাছে যেমন ভক্তি চান, আমরা তার কাছে কৃপা চাই। হে দয়াল, কিছু চাই না, আমায় একটু কৃপা করো। কিন্তু কৃপা কোথায়? ভগবান বললেন কৃপা তো করে রেখেছি। করে পাওয়াকে বলে কৃপা। তোমরা করে পাও, আমি দিয়ে রেখেছি। তোমরা যদি করতে না পারো, তোমরা যদি চাইতে না পারো, তোমরা যদি সেই পথে চলতে না পারো, তাহলে তো তোমরা কখনোই তাকে পাবে না, তাই না বাবা? একটা ভালো ফল খেতে গেলে যেমন বাজারে যেতে হয়, মার্কেটে যেতে হয়। যদি যেতে না পারি তবে ফলটাকে অনুভব করা যায়, কিন্তু খাওয়া যায়। খাওয়া যায়, অনুভব করতে পারি যে ওই ফলটা থাকলে খেতে পারতাম, কিন্তু খেতে পারি না। কেন? খেতে গেলে আমাকে বাজারে যেতে হবে। তেমন ভগবানকে আমরা অনুভব করতে পারি, দেখতে পাই না। দেখতে পাই, আমরা অনুভব করি ভগবান এমন, ভগবান তেমন, ভগবান অমন, কিন্তু আমরা দেখতে পাই না। কেন? আমাদের সেই নয়নটাই নেই। আমাদের সেই নয়নটা পেতে গেলে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় নিতে হবে, তবে ওই নয়ন পাওয়া যাবে যে নয়নে ভগবানকে সাক্ষাৎ দেখা যায়,
না হলে কখনো দেখা যাবে না। সেজন্য আজ আমার গৌর সুন্দর এসেছে। দেখো বলছি ক্রেতায় যুদ্ধ হতো বিষ্ণু, ক্রেতা কীর্তি সত্য যুগ, ত্রেতায় যুদ্ধ হতো মখই, সত্য যুগে ছিল বিষ্ণু, আর ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ উপাসনা, দাপরে পরিচর্যায়ম, দাপরে হচ্ছে সেবা, আর কলিতে কলৌত হরে নাম সংকীর্তনম। হরে কৃষ্ণ। কলিতে শুধু হরিনাম, কিন্তু হরিনামে মেতে গিয়ে জীবের কল্যাণের লাগি এলেন আমাদের গৌর হরি, সঙ্গে এলেন নিতাই দয়া, বিলাইতে না, সঙ্গে এলেন নিতাই দয়াল বিলাইতে না। কেন জানি? আমার গৌর হরি যেদিন সন্ন্যাস নিলেন সেদিন থেকেই মন্তব্য করলেন যে তিনি লীলাচলে চলে যাবেন। আহা, কিন্তু নদিয়ার মানুষের ভালোবাসা কে দেবে? প্রেম কে দেবে? ভক্তি কে দেবে? নিতাই চাঁদ জানতে পারলেন গৌর হরি চলে গেলে এখানে যে লীলাটা সম্পূর্ণ হবে না, কেউ তো প্রেম পাবে না, কেউ তো ভক্তি ভালোবাসা পাবে না, তাহলে আমার মহাপ্রভুকে যেতে দিলে হবে না, তাকে আটকাতে হবে, তাকে বেঁধে রাখতে হবে। আহা, তা বাঁধলেন কেমন করে? প্রেম ভক্তির দ্বারা। সেই গৌর হরি আজ নদিয়ায় দাঁড়িয়ে ভাব আকাশে তিনি ভাবে মেতে আছেন। কেন? তিনি ধবলি শ্যামলি বলে ডাকছে, কমলি পিয়ালি বলে ডাকছে। তারা কোথায়? তারা কোথায়? তারা তো বৃন্দাবনে। তাহলে নদিয়া নবদ্বীপে ধবলি শ্যামলি কমলি পিয়ালি কেমন করে এলো? কিন্তু গৌর সুন্দর ডাকছে, বলি আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, দেখে না গোঠে মোদের যেতে হবে, আই ধবলি আই শ্যামলি। দেখো দেখো গোঠে মোদে যেতে হবে, আই ধবলি আই শ্যামলি। তোরা থাকিস না আর ওই দূর বনে, আই শ্যামলি আই ধবলি। তোরা থাকিস না আর ওই দূর বনে, আই শ্যামলি আই ধবলি। ধবলি শ্যামলি বলে ডাকছে। কাদের ডাকছে বাবা? শাস্ত্রে কলম দিয়ে বললেন যে ধবলি কাদের বলছে জানো? মহাপ্রভু ডাকছে, ভুল কিছু নয়, তিনি জেনে শুনেই ডাকছে। ধবলি কাদের বলছে? যাদের দীক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে, যারা গুরুকর্ম করতে জানে, যারা ভগবানকে ভালোবাসে, যারা সৎসঙ্গ করে, তাদের বললেন ধবলি, তাদেরকে ডাকছেন ধবলি বলে। আর শ্যামলি কাদের বলছেন? এখানে যারা দীক্ষা নেয়নি, শিক্ষা নেয়নি, যারা ভগবান বলে ডাকতে জানে না, যারা সব সময় অসৎ সঙ্গে মেতে বেড়ায়, ভগবান তাদেরকেও ডাকছে। আজ আমার পূর্ণ গৌর হরি তাদেরকে ডাকছেন।
যে শ্যামলী তোমরাও এসো, আমি তোমাদেরকেও কৃপা করব। আমার কাছে নিচু উঁচু ভেদাভেদ নেই, আমার কাছে মুছে মেথর মুসলমান বলে কিছু নেই, আমার কাছে শুধু মানুষ সত্য। একবার এসো, একবার এসে দেখো না, একবারে নাম নিয়ে দেখো না, নামে কত প্রেম, নামে কত ভক্তি। তোমরা যে দূর বনে বসে আছো, কোথায় আছো? তোমরা আছো কোথায় জানো? যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নিজ ভাণ্ডে। তোমরা সররূপ হয়ে ওই অসুরের আসরিক শক্তির মাঝে বসে আছো। তোমরা বাহির হয়ে এসো, দেখবে কত আনন্দ, কত প্রেম। তাই গৌর হরি দুটি বাহু তুলে নাচছে, হরি বল হরি বল। তোরাই আয়না আয়না মেতে, তোরাই আয়না মেতে, তোরা আয়না মেতে, আয়না মেতে, তোরা নামেতে নামেতে তোরাই আয়না আয়না মেতে, তোরাই আয়না মেতে, তোরা নামেতে তোরা নামেতে নামেতে আয়না মেতে, তোরা আয়না মেতে। ওরে আর কত ঘুমা বিলাসের বিছানা পেতে, তোরা আরে কত ওহে জীবিরে, তোরা আরে কত ঘুমাবি রে, মোদের যাওয়ার সময় হয়ে গেল, তোরা আরে কত ঘুমাবি রে, আমরা এলাম যেমন
চলে গেলাম আমার গৌর ভজ হলো না রে, বলি আরে কত কাল ঘুমাবি রে, ওই ভোগে বিলাসে বিছানাতে একবার আয়না মেতে, আয়না মেতে তোরা থাকিস না ওই ঘোর পা পেতে, একবার আয়না মেতে, আয়না মেতে বলি থাকিস না ঘোর পা পেতে, আয়না মেতে, আয়না মেতে বলি থাকিস না ওই পা পেতে, একবার আয়না মেতে, আয়না মেতে বলি ধরে না মেতে, ধরে না মেতে, আয়না মেতে, আয়না মেতে বলি থাকিস না ওই পা পেতে, আয়না মেতে, আয়না মেতে, থাকিস না ওই পা পেতে, আয়না মেতে, আয়না মেতে, থাকিস না ওই পা পেতে, আয়না মেতে, আয়না মেতে আয়না মেতে, আয়না মেতে। আমার গৌর সুন্দর নদিয়ার মাঝে দাঁড়িয়ে হরিনাম করছে আর ধবলি শ্যামলী বলে ডাকছে। দেখুন বাবা, ধবলি শ্যামলী বলে ডাকতে ডাকতে গোষ্ঠ খেলায় মেতে উঠেছে। হঠাৎ বলছে, দাদা ধবলি শ্যামলীর কথা ভেবে ভেবে ধবলি শ্যামলী পাওয়া গেল, কিন্তু জানো দাদা আমার শ্রীরামকে পাচ্ছে না। নিতাই দাদাকে বলছে, দাদা গোষ্ঠ বিহার করতে গেলে আমার তো আমার শ্রীরামকে চাই, তুমি জানো না শ্রীরাম ছাড়া আমার গোষ্ঠ বিহার হবে না। যাও দাদা তুমি বলো তো আমার শ্রীরাম কোথায় আছে। নিতাই চাঁদ আমার গৌর হরির বদন পানে তাকিয়ে আছে। নদিয়ায় শ্রীরাম আসবে কোথা থেকে? হ্যাঁ নদিয়ায় এটা তো কলিযুগ, শ্রীরাম আসবে কোথা থেকে? গৌর হরি বলছে, দাদা আমার শ্রীরাম আছে, আমার শ্রীরাম এই কলিতেও শ্রীরাম হয়ে আছে, কিন্তু আমার শ্রীরামকে চাই। শ্রীরাম ছাড়া যে আমার গোষ্ঠ বিহার হবে না দাদা, শ্রীরামে ধারা আমার খেলা সম্পূর্ণ হবে না। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, গৌর হরি কি পাগল হয়ে গেছে? শ্রীরামকে কোথায় পাওয়া যাবে? শ্রীরামকে তো পাওয়া যাবে না। আর এই গৌর হরি যদি এখন শ্রীরাম শ্রীরাম বলে ঘরে ছেড়ে চলে যায়, তাহলে আমার অভাগিনী মাতার কি হবে? আমার সচি মাতাতে বড় জনম দুঃখিনী, আমার সচি মাতা যে বড় অভাগিনী। যে মায়ের 8টি কন্যা সন্তান নিজ কোলে নিস্তেজ হয়ে যায়, যে মায়ের আরেকটি সন্তান সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে চলে যায়, সে মায়ের পরে থাকে আরেকটি সন্তান। নিমায়ও যদি মাকে ফাঁকি দিয়ে চলে যায়, জনমে দুঃখিনী মা আমার কেঁদে কেঁদে নিমাই রে, তুই যদি চলে যাস তাহলে সচি মাতার কি হবে রে নিমাই?
তুই যাস না ভাই, আমার সচি মাতাকে রেখে যাস না। নিমাই বলছে দাদা, শ্রীরাম যে আমার কানয়ে কানয়ে বলে ডাকছে, আমাকে যে বৃন্দাবনে যেতে হবে দাদা। শ্রীরামে বৃন্দাবনে বসে কানাই কানাই বলে ডাকছে, দেখে গৌরহাটি নদী আয় মাঝে কাঁদছে। অষ্টলীলার খেলা সম্পূর্ণ হবে, কিন্তু শ্রীরামকে তো চাই। শ্রীরাম কে বাবা? কার সন্তান শ্রীরাম জানেন? শ্রীরাম কিন্তু রাধারানীর দাদা। শ্রীরাম, রাধারানী আর অনুরাধা, তারা তিনটে ভাই বোন। বিশুভানুর প্রথম সন্তান হলো শ্রীরাম, তারপরে রাধারানী, তারপরে অনুরাধা। রাধারানীকে যতটা ভালোবাসে শ্রীরাম কেউ ততটা ভালোবাসত কানাই। সেই জন্য যখন গৌরহরি বাবার কাছে শ্রীরাম শ্রীরাম বলে, ওরে নিমাই, তোর শ্রীরামে যদি বৃন্দাবনে থাকে তাহলে আমি নিয়ে আসবো, কিন্তু তুই যাবি না। দাদা, আমার শ্রীরামকে তুমি আনতে পারবে? কেন পারবো না? ওরে ভাই, এতক্ষণ কিছু মনে ছিল না, যখন তোকে স্পর্শ করলাম তখন মনে হলো যে শ্রীরামে কানাই কানাই বলে বৃন্দাবনে কাঁদছে। আমাকে যেতে হবে রে নিমাই, আমাকে যেতে হবে। নিমাইকে বলে গেছে, নিমাই তুই আমায় কথা দে, নদিয়া ছেড়ে কোথাও যাবি না আমি যতক্ষণ না আসবো। নিত্যানন্দ মহাপ্রভুকে জানতেন, সে উদ্বিগ্ন হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে কেমন করে বাঁধবো? তাই যে কথা বলবে সেই কথা আমায় রাখতে হবে, তা না হলে যে নদেবাসী উদ্ধার হবে না। দেখুন কত বড় দয়াল। হরে গৌরহরি, কোথায় গেলে আমি শ্রীরামকে পাবো? বৃন্দাবনে কোথায়? দাদা, বৃন্দাবনে সব থেকে যে জায়গাটা শান্তির জায়গা, আমার শ্রীরাম সেখানে বসে আমার নাম করছে। দাপরে শ্রীরাম ছিল, কলিতে কেমন ভাবে শ্রীরাম আসবে মা? কিন্তু কলিতেও শ্রীরাম আছে, ছিল। কেমন করে? যখন প্রভাসের তীরে প্রভাস যজ্ঞ হয়েছিল, যখন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছিল, 11 বছর 10 মাস 26 দিনে তিনি চলে গিয়েছিলেন। বয়স তখন তার এটাই ছিল। যখন চলে গিয়েছিলেন তিনি এই বৃন্দাবন ছেড়ে, কিন্তু বৃন্দাবনের যত ব্রজবালা সখা সখীগণ তারা ভগবানকে পাওয়ার আশে ওই প্রবাসের তীরে গিয়েছিল। যখন দাঁড়িয়ে থেকে ভগবানকে ডাকছে, সবাই ডাকছে, শ্রীরামের অভিমান হলো, কানাই তোকে দেখবার জন্য মা ধুলাই লণ্ঠিত হয়ে গোপাল গোপাল বলে কাঁদছে, তুই আসতে পারছিস না। ও কানাই, যে বাবা তোকে কাঁধে নিয়ে গোপাল গোপাল বলে বেড়াই, সেই বাবার কাছে তুই আসতে পারছিস না। কানাই, ভুলে গেলি রে ভুলে গেলি রে ভুলে গেলি রে
দুঃখিনী যশোমতী কথা তুই ভুলে গেলি রে কারা, ভুলে গেলি রে ও কানা। যে মা গোপাল গোপাল বলে কেঁদে বেড়ায় সেই মাকে ভুলে গেছিস, যে বাবা গোপাল গোপাল বলে কাঁদে তাকে ভুলে গেছিস। তাহলে আমাদের মতো সখাদের কথা কি তুই মনে রেখেছিস? হ্যাঁ, আমি তোর শ্রীরাম সখা এসে ডাকছি কানাই বলে, কাহারে কাহারে কানাই আয় না গিরিধারে, কিন্তু তুই তো আসছিস না। তাই শোন কানাই, তোর পিতা মাতার মতো, তোর রাধা রানীর মতো আমি প্রবাসের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারবো না। আমি চললাম বৃন্দাবনে। যদি তুই ভগবান হোস, ভক্তের কাছে তোর আসতে হবে, ভক্তের কানার আকুল ডাকে তোকে ভিড়তে হবে কানাই, তোকে আমার কাছে বৃন্দাবনে আসতে হবে। যখন বলেছে আমার কাছে বৃন্দাবনে আসতে হবে, শ্রীরাম আমার কানাইকে ফেলে রেখে, ও কানাই ফল এঠো করে খাই বলে তুই আসছিস না, বেশ তোর জন্য আস্ত ফল নিয়ে ডাকবো, ওই ফল আমরা মুখে দেব না কানাই, তুই একবার আয়। সেই কানাই কানাই বলতে বলতে শ্রীরাম আমার গিরিগোবর্ধনের গুহার মধ্যে প্রবেশ করে কয়েকটি ফল নিয়ে পাথরের পরে সাজিয়ে রেখে কানাইকে দুটি বাহু তুলে ডাকছে, কানাই। শ্রীরাম আমার দাপর যুগ থেকে গিরিধারী লালা কানাই কানা কানা করতে করতে আও তো কানা আও তো খানা ফল ले जाना কানা আও তো কানা, হে ফল রাখবালা আও তো কানা। ওই দাপর যুগ থেকে কানাই কানাই বলতে বলতে কলি যুগে এসে গেছে, কানাই কানাই বলে ডাকছে। এটা ভক্তি প্রেম ভালোবাসা। বলে না বাবা কদিন আর বাঁচবো, তুমি যদি নিয়ম করে নিজের দেহটাকে সুস্থ রাখতে পারো, তুমি নিয়ম করে যদি ভগবানকে ডাকতে পারো, ভগবান তোমার আয়ুটা লিখে দেবে, তোমাকে তোমার আয়ু লিখতে হবে না। কিন্তু যদি তুমি তোমার মতো চলো, ভগবান তো সব দিয়েছে কিন্তু তুমি করছো না, সেই জন্য তোমার আয়ুটা তুমি লিখবে, ভগবান লিখবে না। আমার শ্রীরাম দাপর যুগ থেকে কলি যুগে বসে আছে, কানাই কানাই বলে ডাকছে। এদিকে নিতাই চাঁদ আমার বৃন্দাবনে পৌঁছে গেছে, নিতাই চাঁদ আমার বৃন্দাবনে পৌঁছে গিয়ে শ্রীরামকে ডাকছে, শ্রীরাম ও শ্রীরাম কোথায় গেলে তোমায় পাবো ভাই? আমি যে আমার কানাইকে ফেলে রেখে এসেছি, আমি তো বেশি দিন থাকতে পারবো না, বলো না শ্রীরাম তুমি কোথায়? নিতাই চাঁদ আমার শ্রীরাম ভাই বলে ডাকতে ডাকতে তিনি ঠিক সেই গিরিগোবর্ধনে পৌঁছে গিয়ে সেই পাহাড়ের গায়ে পরশ করে বসলেন। আর যেই না বাবা বসেছেন, আমার ভগবান তো পৌঁছে দিয়েছে, আর তো কোথাও সে ঘুরতে যায়নি, সে ঠিক সেখানে গিয়ে বসেছে। আর ওই পাহাড়ের গুহার ভেতর থেকে কে যেন কানাই 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 বলে ডাকছে। আমার শ্রীরাম সখাকে লক্ষ্য করে আজ আমার নিতাই চাঁদ ভালো করে ওই গুহার দিকে কানটা দিয়েছে, দেখি তো কিসের শব্দ আসছে। দেখে কে যেন ভেতর থেকে কানাই 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 বলে ডাকছে। নিতাই চাঁদ আমার বসে বসে কাঁদছে আর বলছে, ওরে প্রভু, ওরে কানাই, তোকে ভালোবাসলে বুঝে এক যুগও কেটে যায়, তবুও ভালোবাসা কম হয় না। এদিকে কাঁদছে কি? নিতাই চাঁদ।
চাঁদ আমার কাছে। নিতাই চাঁদ বলছে গুহার মধ্যে কে আছে? কে কানাই কানাই বলে ডাকছে? কে আছে গুহার মধ্যে? নিতাই চাঁদ গোবর হরির নাম করে গুহার মধ্যে প্রবেশ করেছে। যেই না গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে প্রবেশ করে বলছে কে? শ্রীদাম। শ্রীদাম এই দুটি বাহু তুলে বলছে এসেছ কানাই। নিতাই চাঁদ বলছে শ্রীদাম আমি তোমার কানাই নই, আমি যে তোমার বলাই দাদা। আমি তোমার বলাই দাদা শ্রীদাম, আমার সঙ্গে তুমি কানাইকে দেখতে যাবে। বলাই দাদা আমার কানাই আসেনি। দেখো আমি ফল নিয়ে বসে আছি, আমার কানাই আসেনি। বলাই দাদা বলছি শ্রীরাম ভাই কানাইকে দেখতে গেলে আমার সঙ্গে তোমার যেতে হবে। কানাই বা না আসলো, বলাই দাদা তো এসেছে। আমি যে ফলগুলো নিয়ে বসে আছি দাদা সেবা নেবে না। কোথায় গেলে পাবো কানাইকে? শ্রীরামকে জড়িয়ে ধরে বলাই দাদা শ্রীরামকে নিয়ে পাহাড়ের বাইরে এসেছে। যেই না পাহাড়ের বাইরে এসেছে, পাহাড়ের ভেতরে ছিল অন্ধকার, মা চিনতে পারেনি। যেই না বাইরে এসেছে সেই চিৎকার করে বলছে বলাই দাদা তুমি কোথায়? দাদা তুমি কোথায়? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। বলাই দাদা যে নিতাই চাঁদ হয়ে গেছে, যুগ তো পাল্টে গেছে বাবা। শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম আমি যে তোমার সেই বলাই দাদা না। তুমি তো আমার বলাই দাদা নাও, আমার বলাই দাদা তো এমন দেখতে ছিল না। আমি তোমার বলাই দাদা, আমি যে নিতাই চাঁদ হয়ে এসেছি। যেই না বলেছে বলাই দাদা, ওমা দাপর যুগে মানুষ ছিল অনেক লম্বা, 7 হাত। দাপরের মানুষ ছিল 7 হাত, আর কলির মানুষ 3.5 হাত। সেই জন্য শ্রীরাম অনেক লম্বা হয়ে গেছে, আর নিতাই চাঁদ ছোট হয়ে গেছে। নিতাই চাঁদাকে বলছে দাদা তুমি এত ছোট হলে কি করে? নিতাই দাদা বলছে শ্রীরাম তুমি 1 যুগ ধরে এখানে বসে আছো, যুগ যে একটা চলে গেছে তুমি তো জানো না শ্রীরাম। আমরা যে কলি যুগে এসেছি নিতাই চাঁদ হয়ে আমি, আর তোমার কানাই এসেছে গৌর হয়ে, তুমি চিনবে কিনা আমি জানি না, চলো দেখে যাই। তা দাদা আমি এত লম্বা মানুষ তোমার সঙ্গে গেলে এই বৃন্দাবনের সবাই দেখে হাসবে না? নিতাই দাদা বলছে ও তুমি বড় লম্বা হয়ে গেছো তাই না? ও শ্রীরাম বৃন্দাবনে যখন কৃষ্ণ সুবল সখাকে কাঁধে নিয়েছিল, বৃন্দাবনে যখন কৃষ্ণ সুবাহুকে কাঁধে নিয়েছিল, ওই বৃন্দাবনে যখন কৃষ্ণ ওদেরকে কাঁধে নিয়েছিল তুমি ছুটে আসতে আমার কাছে, বলতে বলাই দাদা আমি শ্রীরাম তোমার কাঁধে উঠবো, আমি তোমাকে কাঁধে করতাম।
আজ সেটা শোধ হয়ে যাক। আজ তুমি আমায় কাঁধে নাও। যদি আমায় কাঁধে নিতে পারো হয়তো তুমি আমার মতো হতে পারবে। এই বলে নিতাই চাঁদ আমার শ্রীরামের কাঁধে উঠে বসলো। আর শ্রীরামের কাঁধে বসে এসেছে বলাই চাঁদের কি গায়ে জোর কম বাবা? হ্যাঁ, যে বলাই চাঁদ সবার আগে ছোটে, সবার আগে যুদ্ধ করে, সেই বলাই চাঁদ আমার উঠেছে কার? শ্রীরামের পিঠে, শ্রীরামের কাঁধে উঠে এমন ভর দিয়েছে শ্রীরাম খাটো হয়ে গেছে। আহা, যদি বলেন তাই কখনো হয়? ও মায়েরা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করতে হবে। পরমান্ন গ্রন্থ দ্বারা যেগুলো রচিত হয় অবিশ্বাস করলে হয় না, বিশ্বাস রাখতে হয়। তুমি যদি তাকে বিশ্বাস না করতে পারো তাহলে ভগবান নেই, আর তুমি যদি বিশ্বাস করো তবে ভগবান আছে। ভগবান সব কিছু করতে পারে, তাই ভগবান কাঁধে উঠেছে বলে সে খাটো হয়ে গেছে। তাই যেই না ধরে নিয়ে নদিয়ায় এসে দাঁড়িয়েছে, তিনি তো আগের কাউকে চিনতে পারছে না। চিনতে কি পারে গো? আমার দাপরের শ্রীরাম কলিতে এসেছে, চিনতে পারে? এইবার দাঁড়িয়ে আছে, দেখে সবার মাঝে একজন খুব লম্বা পরিষ্কার মানুষ বসে আছে। আহা, এইবার বলাই দাদাকে বলছে, দাদা, ও দাদা, তুমি যে বললে আমার কানাই আছে, হ্যাঁ, আমার কানাই কোথায়? আমার কানাইকে তো আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। আমার কানাইকে তো আমি চিনতে পারছি না। এর মধ্যে তো কোনো কালো মানুষ নেই। আমার কানাই যে কালো, আমার কানাই এত কালো ছিল যে সবার মধ্যে বসলেই আলো দেখাতো, কিন্তু আমার কানাই কোথায়? বলাই দাদা বলছে, শ্রীরাম রে, কানাইকে চিনতে গেলে যে এই নয়নে হবে না। ও সীতা, ওই কানাইকে চিনতে গেলে তোমায় যে ভালো নয়ন দরকার। কোন নয়ন দরকার? এই কলিযুগের নয়ন দরকার। তাহলে কানাইকে চিনব কি করে? এইবার শ্রীরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কানাই, আমি তোকে চিনব কি করে কানাই? ও কানাই, আমি যে ভাই তোকে চিনতে পারছি না। আজ যে আমার চোখ থাকতে অন্ধ। সেটাই তো ঠিক বাবা, অন্ধ নয়। ও কি এ যুগের চোখ যে দেখতে পাবে? ও তো দাপরের চোখ, কলির চোখ তো এখনো তৈরি হয়নি। গৌর সুন্দর সবার মাঝে বসেছিল, উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে শ্রীরামকে চেয়ে দেখেই চিনতে পেরেছে শ্রীরাম। সবাই ডেকে ডেকে বলছে, এই দেখো, ওই দেখো, তাকিয়ে দেখো, দেখো না, দেখো আমার কে এসেছে, আমার প্রিয় সখা এসেছে। ও শ্রীরাম, শ্রীরাম, গৌরী দাঁড়িয়ে কাজ যায় না। শ্রীরাম, আমি তো চিনতে পেরেছি শ্রীরাম, তুমি যদি চিনতে না পারো। ও শ্রীরাম, এসো, এসো। শ্রীরাম দূরে দাঁড়িয়ে বলছি, এমন পরিষ্কার, এমন ফর্সা, এমন গোড়াচড়, আমায় দেখেই শ্রীরাম শ্রীরাম বলে ডাকছে। কই, সে তো জানে না আমি শ্রীরাম। এখনো তো নিতাই চাঁদ, নিতাই দাদা, বলাই দাদা তো বলে দেয়নি আমি শ্রীরাম। তাহলে কি ওই আমার কানাই, ওই আমার সেই গিরিধারী কানাই? আমি যাব না তোমার কাছে, আমি
এক যুগ ধরে ফল নিয়ে তোমার জন্য বসে আছি গো। আমি সেই বৃন্দাবন থেকে নদিয়ায় এসেছি, তবু তুমি বসে আছো, আমার কাছে আসবে না, আমায় তোমার কাছে যেতে হবে। আমি যাব না, তুমি এসো যদি আসতে পারো। গৌর হরি আমার ছুটে গিয়েছি দামের চরণটা শ্রীদাম, আমি যে তোমায় বড় ভালোবাসি শ্রীদামের চরণটা জড়িয়ে ধরে বলছে, শ্রীদামে আমি ওই দাপরে যুগে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি। আমি যে কলি যুগে তোমার চরণের দাস হয়ে রব। ওরে শ্রীদামে রে, ও ভাই চরণে আমায় করো না, তোমার চরণ ছাড়া তুমি আমায় করো করোনা তোমার চরণ ছাড়া আমায় করো করোনা গো। তোমার চরণ বড় আমি তোমার চরণ বড় আমায় চরণ ছাড়া করো করোনা গো। শুধু আজি বলে না শুধু আজি বলে না প্রতি জন্মে জন্মে ওই চরণ ছাড়া তুমি আমায় করো করোনা গো। শুধু এ জন্মে না
প্রতি জন্মে জনমে আমায় চরণ ছাড়া করো করুণা গো শুধু আজি বলে না শুধু আজি বলে না প্রতি যুগে যুগে ওই চরণ ছাড়া তুমি আমায় করো করোনা শুধু আজি বলে না প্রতি যুগে যুগে ওই চরণ ছাড়া করোনা গো এই সাধু গুরু চরণ ধৌত জানি সরে তীর্থে একদিন করলাম না এই সাধু গুরু চরণ ধৌত জানি সর্ব তীর্থের একদিন করিলাম না নাগ তুমি এই করিও দীনবন্ধু রে আমার সে জলে দিও বিন্দু রে দিও সাধু গুরু ও দিও সাধু গুরু দিও সাধু গুরু চরণ কমলে জনমে গে
বলে এই মানব কুলে তুমি কেন পাঠালে জনম গেল ফলে আমার কাঁদিতে কাঁদিতে এ জনমে গেল আমার কাঁদিতে কাঁদিতে আমার গৌর ভজন আমার গৌর হলো না রে আমার কাঁদিতে কাঁদিতে আমি যাব এই জন গেল একেবারে হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদেলামে না গো আমার যে কাঁদিতে কাঁদিতে এ জন জনমে গেল এই মায়া লাগি আমি সবে হারালা একেবারে গৌর বলে আমি কাঁদেলাম না গো এই মানব কুলে আমি কাঁদি দিলাম একবার হা কৃষ্ণ বলে আমি কাঁদেলাম না গো এই জনম আমার বিফলে গেল এই মায়া লাগি কেঁদে কেঁদে এই মানবে জনম আমার বিফলে মায়া লাগি কেঁদে কেঁদে এই মানব জন আমার বিফলে
লাগি কেঁদে কেঁদে আমার ভজন সাধন হলো না গো মায়ার লাগি কেঁদে কেঁদে আমার আশা যাওয়া সার হলো মায়ার লাগি কেঁদে কেঁদে ও আশা যাওয়া সার হলো ভজন সাধন হলো না গো আশা যাওয়া সার হলো আমার ভজন সাধন হলো না গো ও আশা যাওয়া সার হলো ভজন সাধন হলো না গো আশা যাওয়া সার হলো ভজন সাধন কেঁদে কেঁদে আশা যাওয়া সার হলো মায়ার লাগি কেঁদে কেঁদে ভজন আমার হলো না গো এই মায়ার লাগি কেঁদে কেঁদে ভজন আমার হলো না গো একবার হ কৃষ্ণ বলে আমি কাঁদেলাম না গো আর সেই গৌর হরি শ্রীরামের চরণে জড়িয়ে ধরে বলছে, শ্রীরাম দাদা তুমি ভালো আছো তো? আহা। শ্রীরাম এক যুগ আগে যে দাপর থেকে এসেছে, তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম দাদা তুমি ভালো আছো তো? ও মা, দাদা বলার কোনো দরকার ছিল? হ্যাঁ, সে তো শ্রীরাম বলে ডাকতো। কিন্তু যিনি তপস্যা করে যুগ ধরে বেঁচে আছেন, তাকে সম্মান করতে গেলে তো দাদা বলতে হবে। তাই গৌরহরি কলিযুগে দাঁড়িয়ে বলছে, শ্রীরাম দাদা তুমি ভালো আছো তো? নিতাই দাদার পানে তাকিয়ে বলছে, দাদা আমার সেই সিংহাজোড়া কোথায়? আছে সিংহাবেন মুরলিকো সিংহাবেন মুরলিকো আজি করিয়া জয় ধ্বনি রে সিংহাবেন মুরলি করিয়া জয় ধ্বনি রে আজি হই হইব লিয়া গোরা ফেরায় পাচনি গো ওগো হই বলিয়া গোরা ফিরায় পাচনি গো বলে আমি তারি হই তারি হই আমি তারি হই তারি হো যে আমার হয় আমি তার হই তারি হই তারি হই বলি যে আমার হয় আমি তার হই তারি হই তারি হো এই না নদী আর মাঝে তারি হই তারি হই বলি এই না নদী আর মাঝে তারি হই তারি হো পাচনি ফিরাইয়ে বলে তারি হই তারি ও হই পাচনি ফিরায়ে বলে যে আমার হয় আমি তার হই পাচনি ফিরায়ে বলে যে আমার হয় আমি যেতে হয় পাচনি ফিরায়ে বলে যে আমার হয় আমি যেতে হয় পাচনি ফিরায়ে বলে যে আমার হয় আমি যেতে হয় পাচনি ফিরায়ে বলে যে আমার হয় আমি যেতে হয় পাচনি ফিরায়ে বলে তারি হই তারি হো যে আমার হয় আমি তার হই। আজ শ্রীরাম এসে দাঁড়িয়েছে, দেখে এত আনন্দ লেগেছে যে তাড়াতাড়ি করে তিনি যে আনন্দে নৃত্য আরম্ভ করেছে। আর এদিকে আমার নিতাই দাদা বলছে, হ্যাঁ রে ও নিমাই, এখনো তো দুজনে এসে পারিনি, তুই যে নৃত্য আরম্ভ করে দিয়েছিস, দুজন তো এখনো আসতে বাকি, তারা পূর্ব বাংলা থেকে আসবে, তাদের জন্য দাঁড়াবি না? আজ গৌর হরি বলছে, দাদা পূর্ব বাংলা থেকে কারা আসছে গো? বলে কেন, রমায় সুন্দর আসছে, তুই জানিস না? হ্যাঁ, তোকে দেখতে তারা আসছে আর তুই জানিস না? একটু দাঁড়া দেখি, একটু দাঁড়া। যেই বলেছে একটু দাঁড়া, দুটি হাত
ও মা, দুটি বাহু উপরে রেখেছে, রেখে গৌর সুন্দর মনে মনে ভাবছে রমেয় সুন্দরা পূর্ব বাংলা থেকে আসছে তো, আহা, আসছে তো, ওরা আসবে তো। এই যে আকাঙ্ক্ষা, এই যে ভালোবাসা, এটা কোথায় পাওয়া যায়? স্বার্থ ছাড়া ভালোবাসা আছে? বিনা স্বার্থে কি পাওয়া যায় কিছু? কিন্তু আমার মহাপ্রভু স্বার্থ ছাড়াই ভালোবাসে। তাই যেই না দাঁড়িয়ে আছে পূর্ব বাংলা থেকে রবায়ু সুন্দরা ছুটতে ছুটতে এসে যেই না নদিয়ায় শান্তিপুরে এসে দাঁড়িয়েছে, রবায়ু সুন্দরাকে দেখে মহাপ্রভু আনন্দে দুটি বাউ তলন করে ডেকে বলছে, ওরে ওই দেখে তাকিয়ে দেখ আমার রমায়ু সুন্দরা এসেছে। কি আনন্দ প্রভুরাজ! ওই একই রকম ভাবে রমায় সুন্দরা দাঁড়িয়ে আছে। প্রভু আপনি মনে মনে ডাকছেন, একবার তো বলুন যে আমার কাছে আয়। যতক্ষণ আমার কাছে না আসতে বলবেন ততক্ষণ তো আমরা আসতে পারবো না। মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। এইবার যেই না দুটি বাহু তুলে বলেছে, রমায় এসো আমার কাছে। আর রমায় সুন্দরার আনন্দের সীমা নাই। তাই কি করছে গো? রমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, ওগো রমায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, ওগো রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আমার গৌরীদাসারি অভিরামের কতই নয়ানন্দ। ওগো গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ, আনন্দ আর ধরে না, ওগো আনন্দ আর ধরে না, তারা নিতুই নিতুই নিত্য করে আর আনন্দ ধরে না। তারা নিতুই নিতুই নিত করে আনন্দ আর ধরে না, তারানি তুই কীর্তন করে আনন্দ আর ধনে না। গৌরীদাস অভিরাম সবাই দেখছে, মহাপ্রভু সবাইকে পেয়ে আজ আত্মহারা হয়ে দুটি বাহু তুলে নৃত্য করছে। আহা হা, সেই নৃত্য দেখে আজ সচী মাতাকে ডেকে বৈষ্ণব কবি বলছে, মাগো এমন খোকাকে তুমি পৃথিবীতে এনেছো যে খোকা সবাইকে পাগল করে তুলেছে। আহা, তাই বাসু ঘোষ কলম দিয়ে কি বলছে গো? আজি বাসুদেব ঘোষে কহে মনে হরিষে, ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনে হরিষে,